একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ FM এ। আজকের নাটক নয়নমণি, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, অভিনয় রতনমণি, নাট্যকার চকিতা চট্টোপাধ্যায়, বিনোদ, সুমন্ত এবং নয়নমণির ভূমিকায় পামেলা। নয়ন, নয়ন, গেলি কোথায়? নয়ন, ও মা, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে খুঁজতে আসছি। এই অন্ধকারের ছাদে একা একা দাঁড়িয়ে কি করছিস রে? কিচ্ছু না দিদি। না, কিছু না, কিছু না বলে অমনি আমি শুনবো? কই দেখি, এদিকে মুখ ঘোরা, ঘোরা বলছি। দিদি। ঠিক বুঝেছি, চোখ দুটো ছলছল করছে। ও তো চোখে কি যেন একটা পড়লো বলে। কেন আমার কাছে মিথ্যে লুকোবার চেষ্টা করছিস নয়ন? তুই কিছু না বললেও আমি সবই বুঝি। বাবাও তো চলে গেল তোরই জন্য মনে মনে গুমড়ে গুমড়ে। জানি দিদি, সেই জন্যই তো সবসময় আমার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। তা তুই কি করবি বল? তোর তো কোনো দোষ নেই। না দিদি, দোষ আমার অদৃষ্টের। বাবা মারা যাওয়ার সময় আমার হাত দুটো ধরে বলে গেল, রত্না, তোর হাতে দিয়ে গেলাম নয়নমণিকে। ওর হাসি মুখটা দেখার সৌভাগ্য তো আমার এই জন্মেই হলো না। তুই যদি ঠাকুরের কৃপায় ওর হাসি মুখটা দেখতে পাস কোনোদিন। কিন্তু সে অদৃষ্ট কি আমি করেছি যে ঠাকুর আমায় মরার আগে অন্তত তোর সুখ দেখতে দেবেনি পোড়া চোখে? আবার তুমি মরার কথা বলছো? তোমাকে না বারণ করেছি সব সময় মরার কথা তুমি বলবে না? তুমি ছাড়া আমার যে আর কেউ নেই দিদি। বালাই ষাট, কেন থাকবে না? অমন জলজ্যান্ত স্বামী আছে তোর। স্বামী? বিয়ের পর 1 বছরও কাটলো না, যে স্বামী আমাকে ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, তার কথা আর বলো না। জানি রে, তোর বিনোদের উপর অভিমান হওয়াটাই স্বাভাবিক। অন্যায় সে নিশ্চয়ই করেছে, কিন্তু একটা কথা জেনে রাখিস নয়ন, যেখানেই থাকুক সে কিন্তু তোর স্বামী। এই কথাটা কখনো ভুলে যাস না বোন। দিদি। যাই, আরতির সময় হয়ে গেল। বাবা বিশ্বনাথের আশ্রয় যখন এসে পড়েছি তখন তার আরতি না দেখে তো থাকতে পারি না। কিন্তু কিন্তু একটা কথা আমি বলতে পারিস নয়ন, বাবা বিশ্বনাথও কি আজকাল কিছুই শুনতে পান না? নইলে রোজ দুবেলা তো তাঁর পায়ে মাথা কুটি, তবু কেন তিনি মুখ তুলে চান না বলতে পারিস? আমার জন্যে না হোক, কিন্তু তোর জন্যও কি তার মনে একটুও টলে না রে? এই কাঁচা বয়সে তুই কেন সধবা হয়েও এমন বৈধব্য যন্ত্রণা সবই বলতো? দিদি, তুমি চুপ করো না নয়ন, মুখে চুপ করে গেলেও অষ্টপ্রহর এই কথাগুলোই যে মনে মনে বলি রে। কত সুন্দর জামাই আমাদের, সত্য ডাক্তারি পাশ করা, রূপে গুণে যেন একেবারে হীরের টুকরো। কি যে হলো, হঠাৎই একদিন বাড়ি ছেড়ে চলে গেল, একটা খবর পর্যন্ত দিলি না। হ্যাঁ, দেশে তো থাকতে পারলাম না ওই লোক নিন্দার চোটে। আবার শাস্ত্রে যে কি ছাই পোড়ার নিয়ম আছে, 7 বছর পেরোলেই জলজ্যান্ত মানুষটাকে মৃত বলে ধরে নিতে হবে। তাই তো বাবা বলল, রতনমণি, দেশে থাকলে সমাজের চাপে পড়ে হয়তো আমাদের নয়নকে চোখের সামনে এমন সর্বহারার বেশ পড়তে দেখতে হবে। তার চেয়ে চল সব বেঁচে বুঝে দিয়ে চলে যাই বাবা বিশ্বনাথের চরণে। তিনি চাইলে সবই আবার ফিরে পাবো। এখানে এসেও তো কত খোঁজ খবর নিয়েছে বাবা, কিন্তু কোনো খবরই পাওয়া গেল না বিনোদের। শেষে হতাশাগ্রস্ত হতে হতে বাবা অসুস্থ হয়ে। থাক না দিদি, থাক, ওসব কথা আর নাই বা মনে করলে। মনের মধ্যেই যে অষ্টপ্রহর একতাগুলি ঘুরপা খায় রে নয়ন।
রাতে দু চোখে পাতা এক করতে পারি না। ভাবি, আমি মরে গেলে তোর কি হবে? কাশির রাস্তায় রাস্তায় প্রতিটি মানুষের ভিড়ে দু চোখ চেয়ে চেয়ে দেখি, আর ভাবি, হে বাবা বিশ্বনাথ, এত হাজার হাজার মানুষের মধ্যে কি আমাদের বিনোদকে একটি বারও দেখতে পাবো না? কিন্তু না, আমার চেয়ে তাকাই সার হয়, বিনোদের দেখা পাই না। ওই ওই যে বাবার আরতি শুরু হয়ে গেল। আমি যাই নয়ন, হ্যাঁ, তুই দৌড়টা ভালো করে বন্ধ করে দে। আর শোন, আমি না ফেরা অবধি যেন খুলিস না হুটহাট করে, কেমন? জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। আরে কেউ পাড়ের সিঁড়ির উপর দাঁড়িয়ে একজন সাধু বাবার সঙ্গে কথা বলছে। মুখটা কেমন যেন চেনা চেনা, এমন করে মাথা নেড়ে কথা বলার ভঙ্গি যেন কার? আরে আরে ও ও আমাদের আমাদের বিনোদ না? হ্যাঁ 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 হ্যাঁ, বিনোদই তো। সেই রং, সেই মুখ, সেই চোখ। তবে যেন স্বাস্থ্যটা একটু একটু বেশি ভালো। কিন্তু না 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 না, ওই বিনোদ, ওই 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 বিনোদ, ওই আমাদের বিনোদ, ওই আমাদের বিনোদ। ঠিক আছে, বেলা বরং আপনি আমাদের ওই সেবাশ্রমে আসুন, তখন সেখানেই সব কথা হবে, ঠিক আছে? আমি এখন চলি। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। বিনোদ, বিনোদ, বিনোদ দাঁড়াও, বিনোদ যেও না, এদিকে এদিকে। বিনোদ শুনছো? আরে আমি তোমাকে ডাকছি, এদিকে শোনো, যেও না, দাঁড়াও বিনোদ। আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। তুমি ছাড়া আর কাকে বলবো? কাশিতে কবে এলে বিনোদ? আমি তো কাশিতেই থাকি, আসবো আবার কবে? কাশিতে? কাশিতে কোথায় থাকো? বিশ্বনাথ সেবাশ্রমে। কিন্তু আপনি, মানে আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। কি বললে? আমাকে তুমি চিনতে পারছো না বিনোদ? আপনি আমায় বিনোদ বলে রাখছেন কেন? আমার নাম তো সুধীর, সুধীর চন্দ্র বসু। কখনো না, তুমি বিনোদ, বিনোদ চট্টোপাধ্যায়। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার একটু তাড়াতাড়ি আছে। হ্যাঁ, আচ্ছা চলি, কেমন? খবরদার। এ এ এ কি আপনি আমার কোটটা ধরছেন কেন অমন করে? ছাড়ুন, ছিঁড়ে যাবে যে, ছাড়ুন। ছিঁড়ুক। আর তুমি যে একটা নিরাপরাধ মেয়ের জীবনটাকে ছিঁড়ে খুঁড়ে তছনছ করে দিয়েছো, সেটা বুঝি কিচ্ছু নয়? এসব আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আর চালাকি করতে হবে না। তুমি যদি সুধীরচন্দ্র বসুই হও, তাহলে তোমার ওই ওই কালো কোটের ফাঁক দিয়ে এই পৈতেটা উঁকি মারছে কেন? পৈতে? কই পৈতে? এটা তো গেঞ্জি। গেঞ্জি বটে, তাই তো ঢাকবার চেষ্টা করছো। আমি চলি। খবরদার, পালাবার চেষ্টা করবে তো চেঁচিয়ে লোক জড়ো করব। আমার মনে হয় আপনি কোথাটা ভুল করছেন। এই চেঁচিয়ে লোক জড়ো করে আর কেলেঙ্কারি করবেন না। হ্যাঁ, দোহাই আপনার। আপনি কি চান বলুন তো? আমি তো আপনাকে চিনি না। তা চিনবে কেন? নিজের স্ত্রীর বড় বোনকে চিনবে কেন? আমি তো অবিবাহিত। আমার স্ত্রী বা কোত্থেকে আসছে? আর তার বড় বোনই বা কোথা থেকে এলো? বেশ, ঠিক আছে, চেনাচিনি না হয় পরেই হবে। এখন চলো দেখি আমার সঙ্গে। কোথায়? আমাদের বাড়ি। নদিয়া ছত্রে থাকি আমরা। কি মুশকিল! দেখুন, আপনি ভুল করছেন। আপনার ছোট বোনকে আমি বিয়ে করিনি কখনোই। বাহ, চমৎকার। আমি না হয় ভুল করছি, কিন্তু আমাদের গ্রাম শুদ্ধ লোক এ বিয়ে সাক্ষী আছে। তুমি চাইলে তাদের সবাইকে আমি জড়ো করতে পারি, তা জানো? তারা সবাই এসে এক বাক্যে বলবে যে নয়নমণিকে তুমি বিয়ে করেছিলে আজ থেকে 5 বছর আগে। কি হয়েছে? কি হয়েছে দিদি? কি ব্যাপার? পছন্দ হয়নি? দেখুন, আপনার যদি ধারণা হয় তো আমি আর কি করতে পারি বলুন। তবে আমি তো জানতাম আমি অবিবাহিত, তবুও যখন বলছেন তাহলে আচ্ছা বলুন, কেমন দেখতে আপনার বোন? আপনাকে দেখেই বুঝতে পারছি যে সেও নিশ্চয়ই সুন্দরী হবে। বিনোদ, রাস্তার মধ্যে নিজের স্ত্রীকে নিয়ে এই ধরনের বাজে রসিকতা করতে তোমার এতটুকু আটকাচ্ছে না? ছি 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 ছি। তুমি কি ভাবছো ওইসব ইয়ার্কির কথা বললে আমি অমনি ভয় পেয়ে চলে যাব? মনে করব কি জানি, তাহলে এ বোধহয় আমাদের সে বিনোদ নয়।
রতনমণির চোখে ধুলো দেবে এমন মানুষ এখনো জন্মায়নি, এটা জেনে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। হ্যাঁ নিশ্চয়ই গোলমাল আছে। দেখি তো তোমার হাতটা পাতো বলছি, পাতো পাতো। কেন হাত পাততে যাবো কেন? পাতো না তুমি। কিছু দেবে বোধহয়। পাতুন না মশাই, পাতুন না, হাতটা পাতুন। বেশ, এই হাত পাতলাম। এ কি আপনার ঘটি থেকে গঙ্গা জল দিচ্ছেন কেন আমার হাতে? দিচ্ছি এই কারণে যে এই এতজন লোকের মাঝখানে বাবা বিশ্বনাথের আর মা গঙ্গার দিব্যি করে বলো দেখি যে তোমার নাম সুধীরচন্দ্র বসু, বিনোদ চট্টোপাধ্যায় নয়। হ্যাঁ একদম ঠিক, বলুন বলুন বলুন, দিব্যিকাটা বলুন দেখি। এসব আমি বলতে যাব কেন? আপনার ইচ্ছায় বিশ্বাস করুন, না ইচ্ছায় না করুন। ঠিক ধরেছি। এবার পথে এসো চাঁদু, মিথ্যে আর কথা বাড়াচ্ছ কেন? যা হবার তা বাড়িতে গিয়েই হবে, চলো আমার সঙ্গে। না না না, আমি যাব না। যেতে তোমাকে হবেই। আমার বোনের সোনার অঙ্গ কালি হয়ে গেছে শুধু তোমার জন্য। কেন? কোন দোষে তাকে এইভাবে ত্যাগ করলে সেই কথাটা তাকেই বলে যেতে হবে তোমায়। আমার কথা বিশ্বাস না হয় নিজের চোখে ওর দুর্দশা দেখবে, চলো। দেখুন, এখন আমার সময় নেই। আপনি তো বললেন আপনারা নদিয়া চত্বরে থাকেন, ও বেলা গিয়ে আমি বরং দেখা করে আসবো। ও বেলা গিয়ে দেখা করবে? আমাকে কি তুমি কচি খুকিটি পেয়েছো? না না, সত্যি বলছি। বাড়ির নম্বরটা বলুন। আর নম্বরে কাজ নেই, নম্বর জেনে নিয়ে উনি ও বেলা আসবেন। না না, ছেড়ে দেবেন না দিদি, ছেড়ে দেবেন না। দেখো, ওসব চালাকি রাখো। ভালো চাও তো আমার সঙ্গে বাড়ি এসো, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো বলে দিচ্ছি। সে আপনি পুলিশই ডাকুন আর যাই করুন, আমি এখন কিছুতেই যেতে পারবো না। যান না মশাই, যান না, গিয়ে দেখেই আসুন না। হায় হায় রে, আমাদের কেউ কেন ডাকে না এমন করে। তুমি এখানে কোথায় আছো বললে? ওই অগস্ত্য কুণ্ডে, বিশ্বনাথ মিশনের সেবাশ্রমে। আপনি বিশ্বাস করুন, ওবেলা আমি ঠিক আসবো। এখন আমাকে রেহাই দিন, দোহাই আপনার। দেখছেন তো সকলে কিরকম তাকাচ্ছে আমাদের দিকে। ঠিক আসবে। আমরা থাকি D26 নম্বরে। 3 সত্যি করো যে তুমি আসবে। হাতে কিন্তু তোমার এখনো গঙ্গা জলের দাগ রয়েছে বিনোদ। বেশ, 3 সত্যি করছি, আসবো আসবো আসবো। আমি কিন্তু বিশ্বনাথ সেবাশ্রম চিনি। যদি না আসো 5টার পর আমি কিন্তু সেখানে গিয়ে আজ হাঙ্গামা বাঁধাবো বলে দিচ্ছি। গলায় গামছা বেঁধে তোমাকে হিড়ির করে টেনে নিয়ে আসবো। রতনমণি অত সোজা মেয়ে নয়। আসবো, আপনি এখন বাড়ি যান। আমি বামুনের মেয়ে, বামুনের বউ। আমার সামনে তুমি কাশি হেন স্থানে 3 সত্যি করছো। শুধু সেই কথাটা মনে রেখো। এই হাটের মাঝখানে আমি আর কি বলবো তোমায়? এখন তুমি জানো আর তোমার ধর্ম জানে। ছি 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 ছি, দিদি, কেন কেন তুমি তাকে জোর করতে গেলে এক কথা লোকের মাঝখানে? তুই থাম। রতনমণির চোখ কখনো ভুল দেখতে পারে না, ওই বিনোদ। যদি উনি হন তাহলে তো আরো লজ্জার। লজ্জা? লজ্জা তো বিনোদের হওয়া উচিত। নিজের বিয়ে করা বউকে হাটের মাঝখানে দাঁড়িয়ে অস্বীকার করলো, এমনকি নিজের নামটুকু পর্যন্ত ভুল বলল। বিনোদের এতখানি অধঃপতন হয়েছে ভেবে আমারই তো লজ্জা করছে। তবে তবে তুমি কেন তাকে জোর করে আনতে চাইছিলে? তুই কি বানের জলে ভেসে এসেছিস? তোর সারা জীবনের দায় দায়িত্ব সে অগ্নিসাক্ষী করে নেয়নি? সে দায় তো সে এড়িয়ে যেতে পারে না। সে যদি ভালো ভালো আমাদের বাড়ি আজ বিকেল 5টার মধ্যে আসে তো ভালো, নইলে আমি বিশ্বনাথ সেবাশ্রমে গিয়ে ওর সব কীর্তি সেখানে ফাঁস করে দেব। নয়তো আমার নাম রতনমণিও নয়। না দিদি, না না, ছেড়ে দাও আমাকে। আমি ওসব শাড়ি গয়না পরে সংসার সাজতে পারবো না, আমায় ছেড়ে দাও। তবে এমন বেন্নির মতো যাবি স্বামীর সামনে? স্বামী? কে স্বামী? কার স্বামী? লক্ষ্মীটি ওঠ, সাবান দিয়ে মুখ ধো। আমি ঝিকে জলখাবার তৈরি করতে বলে এসেছি। 4টে বাজে, এক্ষুনি হয়তো সে এসে পড়বে। ওঠ বোন, ওঠ ওঠ। কিন্তু কিন্তু কিসের? যদি তিনি না আসেন? আসবে না, প্রাণে ভয় নেই। যে ভয় তাকে দেখিয়েছি তখন। আর যদি তিনি হন? তবে তো বাবা বিশ্বনাথের দয়া। কিন্তু আবার কিসের কিন্তু রে? যদি তিনি আমাকে গ্রহণ করতে অস্বীকার করেন? তখন তাকে বলবি আমার কি উপায় হবে তা বলে দিয়ে যাও। নে নে, এখন ওঠ তো। যদি তাকে সংসারে বাঁধবাড়ি দরকার পড়ে তো সে তোকেই তো বাঁধতে হবে। আর সেই জন্যই আমি তোকে সাজগোজ করতে বলছি বোন।
লক্ষ্মী সোনা, ওঠ ওঠ না। বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? ওই ওই তো এসেছে। যাক, অন্তত ধর্মজ্ঞানটুকু যায়নি। আসছি। হে, এসো ভাই, এসো এসো এসো। দেখুন, আমি কিন্তু কথা রেখেছি। হ্যাঁ, তা তো রাখবেই। তুমি যে ফাঁকি দিয়ে পালাবে না সে বিশ্বাস আমার ছিল। এসো না, ভেতরে এসো, ভেতরে এসো। দেখুন, আমাকে কিন্তু একটু ওই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কাজ আছে বুঝলেন। সে ছাড়বো খন। তুমি তুমি এই তো এইখানটাতে বসো, হ্যাঁ, এই আসনটার উপরে বসো। সে বসছি। আচ্ছা বিনোদ, সেবাশ্রমে তুমি কি কাজ করো গো? কাশিতে এসে যারা অসুস্থ হয়ে পড়েন, ওই সহায় সম্বল নেই, তাদের সেবাশ্রমে চিকিৎসা, সেবা শুশ্রূষা করা, এসব হয় আর কি। ওই কিছুটা হাসপাতালের মতো। ও, তো ওখানে মাইনে পত্র পাও? না, সেখানে ওই খাওয়া থাকা এইটুকুই পাই, এছাড়া সামান্য কিছু হাত খরচা। আমাদের বিনোদও তো কলকাতায় ক্যাম্বেল থেকে ডাক্তারি পাশ করেছিল। আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আচ্ছা, এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা। দে দে দে, জলখাবারের থালাখানা এগিয়ে দে। কি রে, দরজার আড়াল থেকে দেখেছিস তো? ওই আমাদের বিনোদ। জানি না। জানি না কি রে, তোর স্বামী, তোকেই তো চিনতে হবে। আচ্ছা ঠিক আছে, জলখাবারের থালাটা সামনে নামিয়ে দিয়ে হাত পাখাটা নিয়ে ওর সামনে বস। কাছ থেকে দেখলে না আরো ভালো করে ঠাউর করতে পারবি। না না, ও আমি পারবো না দিদি, তুমি জলখাবার নিয়ে যাও। মরণ, তা পারবে কেন? যা বলছি শোন, থালাটা আর গেলাসটা তোল হাতে, আমি পাখাটা নিয়ে পেছনে যাচ্ছি। এ কি, এসব আবার কেন? তাই কি কখনো হয় ভাই? তুমি খাও। নয়নমণি, জোরে জোরে বাতাস করতো বিনোদকে। না না, আমাকে বাতাস করতে হবে না। ও কি, তুই কোথায় যাচ্ছিস নয়ন? আরে কি হলো? বোধহয় লজ্জা পেয়েছে। তুমি খাও, হ্যাঁ তুমি খাও। তুমি হয়তো ভাবছো সকালে এমন নির্লজ্জের মতো কেমন করে একগাদা লোকের সামনে তোমাকে ওইভাবে। আসলে কি জানো ভাই, পিছু হটতে হটতে যখন দেওয়ালে একেবারে পিঠ ঠেকে যায়, তখন মানুষ বোধহয় ভেতরে ভেতরে এমনই মরিয়া হয়ে ওঠে যে লোক লজ্জা সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। বাবা মারা গেছেন শুধু নয়নের কথা ভেবে ভেবে, আর এখন আমি তার একমাত্র অভিভাবক। দিন রাত্রির শুধু এক চিন্তা আমাকে কুড়ে কুড়ে খায়। আমি চলে গেলে নয়নের কি হবে? একলাই এত বড় পৃথিবীতে কার সহায়ও বাঁচবে? তাই হয়তো তখন আমার ব্যবহারটা কিছুটা রূঢ় হয়ে গেছিল। তুমি কিছু মনে করো না। ও কি, তুমি তো কিছুই খেলে না। এবার আমায় যেতে হবে। ও, যাবে? হ্যাঁ। তা তোমাকে জোর করে ধরে রাখবো, সে জোর আমার কোথায় বলো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, হ্যাঁ, আমি তোমার জন্য পান নিয়ে আসছি। ও, না না, ও আমি পারবো না দিদি। তুই শুধু আমার একটা কথার জবাব দে নয়ন। বলো। তোর চোখ ঠিক চিনেছে তো ওই আমাদের বিনোদ? হ্যাঁ দিদি, উনি। আর সেজন্যই তো বলছি, আর আমি ওর সামনে যেতে চাই না। যে নিজের স্ত্রীকে সামনে দেখেও সমানে অস্বীকার করে, তার কাছে আমার যাওয়ার আর কোনো দরকার নেই। দরকার আছে কি নেই সে আমি বুঝবো। তোকে যা বলছি তাই কর, অবাধ্য হোস না। এই পানের ডিবিটা নিয়ে যা, একবার নিয়ে যা ওর কাছে। আবার? হ্যাঁ আবার। কিন্তু দিদি। যা বোন যা, জানবি বাবা বিশ্বনাথ সব দেখছেন। আপনার পান। হ্যাঁ, ও ও, পান।
আরে আরে, এ কি আমাকে প্রণাম করছেন কেন? প্রণাম করবার অধিকার আমার আছে, কারণ একদিন অগ্নিসাক্ষী করে আমাকে তুমি স্ত্রী বলে গ্রহণ করেছিলে। যখন পরিত্যাগী করছো, হ্যাঁ? তখন শুধু এবার আমার কি উপায় হবে সেটা আমাকে বুঝিয়ে দিয়ে যদি যেতে ইচ্ছে হয়, যাও। এ কি আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? শুনুন, দরজাটা খুলে দিন। ভয় নেই, বেশিক্ষণ তোমাকে বন্ধ থাকতে হবে না। মানে? মানেটা খুব সহজ। আমি যা বললাম শুধু সেই উত্তরটা তুমি আমাকে দিয়ে যাও, তাহলেই আমি দিদিকে বলবো দরজা খুলে দিতে। আমার একটাই উত্তর, আমি তোমার স্বামী নই। না, তুমি আমার স্বামী। বরং তুমি বলো যে আমি তোমার স্ত্রী নই, আমি তোমার কেউ নই, কেউ কোনো দিয়েছিলাম না। কেঁদো না, তুমি বুঝতে পারছো না তোমার সামনে কত বড় বিপদ। বিপদ? হ্যাঁ, বিপদ। আমি যদি এখন বলি হ্যাঁ আমি তোমার স্বামী, আর পরে যদি প্রমাণ হয় আমি মিথ্যে বলেছি, তখন তোমার অবস্থাটা কি হবে সে কথাটা একবারও ভেবে দেখেছো? কোন সর্বনাশের পথে তুমি আর তোমার দিদি এগিয়ে যাচ্ছ সেটা বুঝতে পারছো? তুমি আমার স্বামী, সে তুমি যত কথায় আমাকে ভোলাতে চেষ্টা করো না কেন। হে ভগবান, আমি চলি। দরজা খুলুন, দরজা খুলুন, আমি যাব। খুলে দিন দরজাটা। খুলে দাও দিদি, খুলে দাও, দরজা খুলে দাও। এ তো আপনাদের ভারী অন্যায় জুলুম দেখছি। যে জুলুমটা তুমি এই নিরাপরাধ মেয়েটার ওপর করছো এবং আবারও আজ করলে, তার তুলনায় এটা কিছুই নয় বিনোদ। কথাটা পারলে ভেবো। আমি চলি। আমি জানতাম ওকে আটকাতে তুমি পারবে না। কেন তুমি ওকে আসতে বলেছিলে দিদি? কেন এই ব্যর্থ চেষ্টাটা করলে এতক্ষণ ধরে? আমি কি তোমার এতই বোঝা হয়ে গেছি যে যাত্রার সঙ্গে তুমি আমাকে? ছি 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 ছি। কি অপমান, কি অপমান সে আমাকে করলে! আমাকে স্ত্রী হিসেবে স্বীকার না করে তা আমি কেমন করে বলবো দিদি? দিদি আমি চুপ কর নয়ন, চুপ কর। আমার বুকটা ফেটে যাচ্ছে। তোর কেন অপমান হবে? যেই কাশিধামে দাঁড়িয়ে এমন অসত্য বলল, সে নিজে একটা পাষণ্ড। তোর স্বামী হওয়ার যোগ্যতা তার নেই, তাই সে চলে গেছে। এখন আমার মনে হচ্ছে না, বোধহয় আমার চোখ ভুলই দেখেছে। ও কখনো আমাদের বিনোদ হতে পারে না, কখনো না, কখনো না, কখনো না। না না, এ আমি কি করলাম? নিজের স্ত্রীকে স্ত্রী বলে স্বীকার করতে পারলাম না, কিন্তু কিন্তু আমি যে সেবা ধর্ম গ্রহণ করেছি, কেমন করে আবার সংসার ধর্মে ফিরে যাব? না না, সে কি করে সম্ভব? কিন্তু কিন্তু আমি তো আর পূর্বাশ্রম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করিনি। তাহলে কেন আমার সংসারে ফিরে আসতে বাধা থাকবে? নয়নের দিদি যে কথাগুলো বলেছিলেন সত্যি তো, সেই কথাগুলো ভাববার বই কি। দিদির অবর্তমানে কি করবে নয়নমণি? আর স্বামী বেঁচে থাকতে সে কেনই বা এত দুর্দশা ভোগ করতে যাবে? না 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 না, এ হয় না। আমি ফিরে যাব। আহা, আরে কেমন করে কাঁদছিল নয়নমণি। সত্যি তার সোনার অঙ্গ কালি হয়ে গেছে। দিদি ঠিকই বলেছিলেন, নিজের চোখে দেখলে সত্যি তাকে। কিন্তু কিন্তু আমি তো পাষণ্ডের মতোই কাজ করেছি। তাকে তো আমি অস্বীকার করে চলে এসেছি, কিন্তু কিন্তু এসেও কি শান্তি পেয়েছি? এই 10টা দিন ধরে সমানে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে চলেছি। সেবা ধর্মে আর তেমন উৎসাহ পাচ্ছি না। কেবলই থেকে থেকে নয়নমণির সজল চোখ দুটো মনের মধ্যে ভেসে উঠছে। না 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 না, যা থাকে কপালে, আমি যাব। আমি ফিরে যাব আমার নয়নের কাছে। বাবা বিশ্বনাথ তো সবই দেখেছেন,
সবই বুঝেছেন, তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। নয়ন, 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 তুমি আর কেঁদো না নয়ন, না কেঁদো না নয়ন, কেঁদো না। এ কি, আবার তুমি এখানে? আশ্চর্য, আমাদের বাড়ি আসতে তুমি সাহস করলে কি করে? আগে আমাকে ক্ষমা করুন দিদি। দিদি? কে দিদি? কার দিদি? আমি তো তোমার কেউ নই। বুঝতে পারছি আপনি খুব রেগে আছেন আমার ওপর, কিন্তু বিশ্বাস করুন, সেদিন আমি সত্যি অন্যায় করেছিলাম অস্বীকার করে। আমাকে ক্ষমা করুন। আমি আপনাদের বিনোদ, বিনোদ চট্টোপাধ্যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে তুমি বলছো যে তুমি সুধীরচন্দ্র বসু নও, কেমন? কস্মিনকালেও ছিলাম না। বটে, তা হঠাৎ এমন বদলটা কি কারণে সেটা জানতে পারি কি? ভেবে দেখলাম নিজের বিবাহিত স্ত্রীকে এরকমভাবে ভাসিয়ে দিলে সেটা ঘোর অধর্ম হয়। ও, তাই বুঝি? তা হঠাৎ এই বোধোদয়ের নিশ্চয়ই একটা ভালো রকমের কারণ আছে। মানে আর কি কারণ ঘটতে পারে? এছাড়া আর কোনো কারণ নেই। তুমি যে বিনোদ তার প্রমাণ। সে কি, কদিন আগেই তো আপনি এবং আপনার বোন দুজনেই বলেছিলেন যে আমি আপনাদের বিনোদ। বিনোদী যদি হবে তবে সেদিন কেন স্বীকার করনি? আমার ভুল হয়েছিল তো, তা তো বলেইছি। বিশ্বাস না হয় আপনি আমাদের গ্রামের কথা, আত্মীয় স্বজনের কথা যা ইচ্ছা জিজ্ঞাসা করুন। তার আগে একটা কথা ঠিক ঠিক জবাব দাও তো। বলুন। বেনারস ব্যাংকে তোমার কি কোনো বন্ধু চাকরি করে? না তো, কেন বলুন তো? ব্যাংকে যে বাবা বেশ ভালো রকম টাকা রেখে গেছেন এবং আমি চোখ বুঝলে তার সবই যে নয়নমণি পাবে, সে খবরটা তুমি কেমন করে পেলে সেই কথাটাই ভাবছি। দিদি, এসব আপনি কি বলছেন? আমি সেসব খবর জানিও না, আর জানতে চাইও না। আমার কোনো দরকার নেই। দরকার না থাকলে আজ হঠাৎ বলা নেই কওয়া নেই জামাই সেজে আসবেই বা কেন শুনি? তোমার চালাকি আমি কি কিছুই বুঝতে পারছি না ভেবেছো? এই দিন 10-15-র মধ্যে দেশে গিয়ে সব সুলুক সন্ধান জেনে এসেছো, যাতে আমরা তোমায় কোনো কথা জিজ্ঞেস করলে ঠকে না যাও, কেমন? বেরো, বেরো বলছি, জোচ্চোর কোথাকার। কি বললেন? আমি জোচ্চোর? শুধু তুই কেন, তুই জোচ্চোর, তো 14 পুরুষ জোচ্চোর। বেরো, বেরো বলছি। ভেবেছিস আমরা দুজন অসহায় মেয়ে মানুষ, আমাদের নিয়ে যা খুশি তাই করা যায় না? কখনো বলবি কেউ হই না, আবার যখনই মনে হবে এসে বলবি আমি সে, আর অমনি আমরা তোকে বরণ করব? না, চাই না, চাই না, কাউকে চাই না, আমাদের কাউকে না, কাউকে না। চলে যা, চলে যা, তুই চলে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, আর কখনো আসিস না, কখনো আসিস না, আর কখনো আসিস না। দিদি, 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 এ তুমি কি করলে দিদি? এ তুমি কি করলে দিদি? ও যে চলে গেল, ও যে আজ ফিরে এসেছিল, তুমি ওকে বিশ্বাস করতে পারলে না দিদি? ওকে ওভাবে তাড়িয়ে দিলে দিদি। নয়ন, নয়ন, এ তুই কি বলছিস বোন? এ তুই কি বলছিস? ও সত্যি বিনোদ? ও তাহলে সত্যি আমাদের বিনোদই ছিল? আমি ভাবলাম আমাদের ঠকাতে এসেছে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বোধহয় সর্বস্ব লুট করতে এসেছে। তুই 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 ঠিক দেখেছিস বোন? তুই তুই বল, তুই ঠিক 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 দেখেছিস তো বোন? ও আমাদের বিনোদী তো, আমাদের বিনোদী। ওরে ওরে, তবে তো সর্বনাশ হয়ে গেছে রে, তবে তো সর্বনাশ হয়ে গেছে দিদি। ওরে, আমি কি করলাম রে? আমি কি করলাম? নিজেই বোধন করলাম, আবার নিজের হাতেই যে বিসর্জন দিয়ে দিলাম। ও কি, ও কি কোথায় যাচ্ছ দিদি? শোনো, শোনো না, আমি যাই, যদি একবার সেবাশ্রমে গিয়ে তাকে পাই তবে তার পায়ে ধরে তাকে ফিরিয়ে নিয়ে দিদি, আসবো। দিদি, আমি শোনো, যাচ্ছি। শোনো। ওরে না রে না, আমাকে যে যেতে হবে, আমায় যেতে দে, আমাকে যেতে দে নয়ন, আমাকে যেতে দে বিনোদ, বিনোদ। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? কি
এনাদের কাছে যে যুবকটি ছিল তার নাম ডাক্তার বিনোদ চট্টোপাধ্যায়। সে সে চলে গেছে, সে চলে গেছে। ও কোথায় 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 গেছে জানেন না? জানেন না কোথায় গেছে? ও ও ও জানেন না, জানেন না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি তার কোনো সন্ধান পান আমাকে দেবেন দয়া করে। আমার নাম রতনমণি। হ্যাঁ হ্যাঁ, আমি D26 নদিয়া ছত্রে থাকি। হ্যাঁ, নদিয়া ছত্র। ভুলে যাবেন না কিন্তু দয়া করে একটা খবর দেবেন আমাকে। হ্যাঁ, একটা খবর দেবেন কেমন? দিদি, 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 তুমি অমন করো না দিদি, দিদি, তুমি অমন করো না। সে যে চলে গেছে আমার উপর রাগ করে সে চলে গেছে। আমি কি করলাম? কেন তোকে একবার ডাকলাম না? তুই এসে তো তাকে পরীক্ষা করে নিতে পারতিস। সে যা হবার তা হয়ে গেছে দিদি। হয়তো বাবা বিশ্বনাথের এমন ইচ্ছে ছিল। তুমি শান্ত হও দিদি, তুমি শান্ত হও। আজ 2 মাস হলো সে চলে গেছে, না একটা খবর, না একটা কিছু। আমি কেমন করে শান্ত হব বলতে পারিস? আচ্ছা নয়ন কটা বাজে বলতো? বেলা তো পড়ে এলো দিদি। কিন্তু কেন? বেলা পড়ে গেছে না? আমি যাই একবার সেবাশ্রমে যাই। যদি তার কোনো খবর পেয়ে থাকে ওরা, আমি যাই। এই তো তুমি সকালেই গেলে, আবার? হ্যাঁ, তবু যে যেতে হবে, আবার যেতে হবে। না গিয়ে যে আমি স্বস্তি পাই না রে। তুই সাবধানে থাকিস। হ্যাঁ, আমি আসছি। দিদি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। ওই কে এলো আবার? আরে, পিয়ন চিঠির বাক্সে একটা চিঠি ফেলে দিয়ে গেল। দেখি তো, দেখি। এ কি? খামের উপর তো আমারই নাম লেখা দেখছি, শ্রীমতী নয়নমণি চট্টোপাধ্যায়। দেখি তো, দেখি। নয়নমণি, তুমি আমার এই চিঠি পেয়ে বোধহয় আশ্চর্য হয়ে যাবে। কারণ বিয়ের পর 5 বছরের মধ্যে কখনো তোমাকে আমি কোনো চিঠি লিখিনি। এই প্রথম। যেদিন প্রথম রাস্তায় তোমার দিদির সঙ্গে দেখা হয়, সেদিন বিকেলে তোমাদের বাড়ি যাবার ইচ্ছে আমার ছিল না, কিন্তু যেতে বাধ্য হয়েছিলাম। কারণ দিদি সেবাশ্রমে গিয়ে হাজির হবেন বলে শাসিয়েছিলেন। সেবাশ্রমে সকলেই আমার আসল নাম ও পরিচয় জানে, তাই ধরা পড়ে যেতাম। সেদিন বিকেলে আমি তোমাদের বাড়ি গিয়ে মহাপাষণ্ডের মতো কিছুতেই স্বীকার করিনি যে আমি সেই বিনোদ। তুমি যখন আমার কাছে বসে কাঁদছিলে, তখন একবার আমার ইচ্ছে হচ্ছিল যে স্বীকার করি, কিন্তু আমি বাবা বিশ্বনাথের সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলাম। গৃহী হলে আমার ব্রতভঙ্গ হবে, এই ভেবে তখন অনেক কষ্টে নিজেকে সম্বরণ করে সেখান থেকে চলে আসি। কিন্তু যে ব্রতের জন্য তোমার সঙ্গে এমন নিষ্ঠুর ব্যবহার করে এসেছিলাম, সে ব্রতেও আমি আর মন দিতে পারলাম না। সারাদিন শুধু তোমারই সেই জলভরা চোখ দুটো মনে পড়ে, আর বুকের মধ্যে হু হু করতে থাকে। কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েও তোমায় ভুলতে চেষ্টা করলেও পারি না। মনে হয় দিন দুঃখী ও আর্তের সেবা শুশ্রূষার জন্য আমি নিজেকে উৎসর্গ করছি ঠিকই, কিন্তু ধর্মসাক্ষী করে যাকে চিরজীবন রক্ষা করবার ভার গ্রহণ করেছিলাম, তার উপায় কি করলাম? নিজের স্ত্রীকে চিরদুঃখে ডুবিয়ে দিয়ে এ আমি কোন ধর্ম পালন করতে বসেছি?
সেদিন তাই সব দোটানা মন থেকে সরিয়ে রেখে আবার গৃহী হবার অভিপ্রায় নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম। কিন্তু দিদির বিশ্বাস হয়নি, তাকেও দোষ দিই না। এমন পরিস্থিতিতে এই ভ্রম হওয়া স্বাভাবিক। আমি এখানে লখনৌ হাসপাতালে ডাক্তারের চাকরি পেয়েছি। আমার প্রথম রোজগার থেকে সামান্য কিছু টাকা পাঠালাম। তুমি নিলে আমার উপার্জন সার্থক হবে। ঠিকানা দিলাম। দিদি যদি অনুমতি নাও দেন, তবু ইচ্ছে হলে লিখো। দিদিকে প্রণাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানালাম। এতে তোমার হতভাগ্য স্বামী বিনোদ। তুমি 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 তাহলে ঠক নও? তুমি তুমি আমি জানতাম, আমি জানতাম। আমাকে চোখের সামনে দেখলে তুমি কিছুতেই এত কঠিন হতে পারবে না। ওগো ওগো, তুমি আমাকে ক্ষমা করো। তোমার নয়নমণিকে তুমি ক্ষমা করো। আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম। নয়ন, 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 কোথায় গেলি রে? দেখ তো নয়ন, এই সেবাশ্রমে না আজই একটা চিঠি এসেছে। বিনোদ নাকি লখনৌতে চাকরি পেয়েছে। সেবাশ্রমে সে কিছু টাকাও পাঠিয়েছে। আমি ওদের চিঠিখানা চেয়ে আনলাম তোকে দেখাবো বলে। দেখ দেখি, দেখ দেখি, এ কি বিনোদেরই হাতে লেখা? ও কি তোর হাতে? ওটা কি? চিঠি। চিঠি? কার চিঠি? তোমাদের জামাইয়ের। হ্যাঁ, সত্যি সত্যি বলছিস? বিনোদ তোকেও চিঠি লিখেছে? তার প্রথম রোজগারের টাকাও পাঠিয়েছেন, আর আর তোমাকেও প্রণাম জানিয়েছেন দিদি। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। তোমার পায়ে মাথা কোটা আমার সার্থক হয়েছে তাহলে। ও কি দিদি, আবার কোথায় যাচ্ছ? ও মা, লখনৌ টিকিট কাটতে হবে না? কেন? কেন আবার? কাল সকালে আমরা দুজন যে সেখানে রওনা হব রে। একেবারে সেখানে হাজির হয়ে তাকে পাকড়াও করে বলতে হবে না যে এবার তোমার জিনিস তুমি নাও। আহ দিদি, ওরে হাস, হাস পোড়ার মুখী। এতদিন তো শুধু তো চোখের জলই দেখেছি, এবার কড়ায় গন্ডায় তার শোধ তুলতে হবে না। হাস বলছি, হাস না, প্রাণ ভরে হাস, মন খুলে হাস। কতদিন তোর হাসি শুনিনি। হাস দিদি, তুমি না। এতক্ষণ শুনছিলেন আজকের নাটক নয়নমণি। রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়। বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। অভিনয় রতনমণি, নাট্যকার চকিতা চট্টোপাধ্যায়, বিনোদ, সুমন্ত এবং নয়নমণির ভূমিকায় পামেলা।